আখিরাতের শান্তি বলুন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ ও আমার সাহাবারা তোমরা দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও আমার নবী পাক সাহাবাদের সাথে বলার কারণে সাহাবায়ে কেরামেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া চাই না হুজুর আখিরাত আমরা চাই ইয়া রাসূলুল্লাহ আখিরাতের শান্তি আখিরাতের নাজাত আখিরাতের শক্তি আখিরাতের আরাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়া চাই না আখিরাতের শান্তি পেতে চাই সারা জীবন দুনিয়াকে ত্যাগ করেছে দুনিয়া দরকার দুনিয়া সুখের দরকার নেই টাকা দরকার নেই ওঠে আল্লাহ একটা সাহাবীকে আল্লাহ কোটি 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 টাকার মালিক করেছিলেন জোরে বলে উসমান গনি আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছে না হযরত উসমান গনির একটা উটের পিঠে শুধু গুদম করে চাবি থাকতো ওটা চাবি তাহলে কতটা ধনী বুঝতে পারছেন সেই উসমান বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট জোরে বলে ধনী হয়েও তাদের টার্গেট কোনটা আখিরাত দুনিয়াদারি চাপ হচ্ছে ছেলে বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য কারবার এরই সাথে সাথে আখিরাত আর দুনিয়াও মাঝাতুল আখিরাত দুনিয়ার সাথে সাথে আখিরাতের ফিসটা রাসূলুল্লাহ ফেলতে বললেন জি দুনিয়ায় বিষ ফেলবেন দুনিয়াতে চলবেন দুনিয়াতে আপনি আপনার জন্য খরচা করবেন কিন্তু আখিরাতের জন্য দুনিয়াতে বীজ ফেলবেন আর আখিরাতে ফসল পাবেন সুবহানাল্লাহ ওই জীবনটা তৈরি করতে হবে এত এই মূল কারণ একটা যাতে আমরা ভালো হই দুনিয়া এবং আখিরাত দুটোই যেন আমাদের আমরা খালি দুনিয়া এটা চাই আরে হালাল দুনিয়ার আপনি যা করছেন বলুন ভাই আমার বাবা এই জন্য আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর কাছে একদিন আমার নবী হযরত জিবরিলকে পাঠিয়ে দিল ও আমার জিবরিল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবীর উম্মতেরা এরা শুধু দুনিয়া এরা দুনিয়া ছাড়া কিছুই বোঝে না এরা দুনিয়ার শান্তি দুনিয়ার সুখ দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ দুনিয়ায় চাওয়া পাওয়া আগে 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 বেশি ও আমার সাহাবারা আল্লাহ পাক আল্লাহ নবী সাহাবাদের শোনাচ্ছে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছে ও জিবরিল আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলে দাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও তারা যদি দুনিয়াটা আগে চায় দুনিয়ার শান্তি দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ও নবী গো আমি আল্লাহ এই দুনিয়াটা আগে বেদম করে দিলাম বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তবে হাবিব রে জানো এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়ের গাড়ি বাড়ি জমি জায়গা সম্পদ অট্টালিকা গাড়ি বাড়ি পাওয়ার পরে ওরা যেন আমাকে ভুলে না যায় নবী গো ওরা যেন আমার কাছে আখিরাতের শান্তি আখিরাতের আরাম আখিরাতের অট্টালিকা আখিরাতের সৌন্দর্য আখিরাতের শান্তি আখিরাতের তাদের সবকিছু ওরা যেন আমার কাছে চায় আমার আল্লাহ পাক জিবরিলকে দিয়ে আল্লাহর কাছে আমার নবীর কাছে হযরত জিবরিল আমিন হাবিবুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলে দেন ওরা জানে আমাদের পাটিতে বসে পুত্রত অবস্থায় দুটো হাত তুলে অন্তরস্থল থেকে যেন চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার শান্তি আরাম দুনিয়ার আল্লাহ আপনি শান্তি দান করেন হাবিব ওরা যেন কোরআনে আয়াত
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভালাই শান্তি দিন। সুবহানাল্লাহ। আমরা আমাদের চাওয়ার জন্য কোরআনের আয়াত, আপনি না চাইলেও পাবে। বেনামাজি যারা, বেরোজগার যারা, হারামখোর যারা, এরা আল্লাহর রিজিক পায় না? কথা বলেন। আর একজন নামাজি দিনদার পরহেজগার, ইনি কিন্তু এই দোয়া করে, ইনিও গোশ মাছ পায়, উনিও গোশ। যে নোয়া আলাদা না চেয়ে আল্লাহ বান্দার উপরে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপরে জুলুম করে না। আল্লাহ পাঠিয়েছে বান্দাকে, আমার আল্লাহ যেটা দেওয়ার আপনাকে দেবে, কিন্তু আপনি যখন চেয়ে দেবেন এই শান্তি আলাদা, ও শান্তি আলাদা। এই যে আমাদের জন্য কোনটা আসল? পরকাল, আখিরাত। পরকাল, আখিরাত। এই তো খানিকের জন্য, এই আছে তো এই এর কোনো বিশ্বাস। আমার বাবা সোনার মালিকেরা, আমার যুবকেরা, মানবী পাকে সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাতি হওয়ার পরেও তাদের ভেতরে হবিরাইরা গোনা জায়গা পেল আল্লাহর ভয়ে জর্জরিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় ওমরের আল্লাহর ভয়ে, পাকর ভয়ে দুই চোখে পানি পড়ে ওমরের দুই চোখে খারাপ হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়, হযরত ওমর, আলী, উসমান সমস্ত সাহাবাদের মধ্যে ভয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এই জন্য বলেছিল, নবী আপনার সাহাবারা সঙ্গীরা যেমন আপনার কথা অনুযায়ী জিন্দেগিতে কায়েম ইস্তেকামত করেছে, আমি আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গিয়ে আমিও জান্নাতি বলে ঘোষণা দিলাম। আপনার সাহাবারা সবাই আমার জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা যদি এরকম হয়, আমাদের তো কবরস্থানে বালিশ কাতালে শুয়ে থাকা দরকার নাকি? এই কথা বলেন। কবরের উপরে ওই বলছিল তবে এদিকে আমি বলি চাল চাল শোনা শোনা করছি। একজন ফিনিশিং মাস্টার, কিসের ফিনিশিং? মানে কবর যেটা সবাই করেছে, উনি লাস্টে ফিনিশিং দিয়েছে বিড়ি হাতে উনি ফিনিশিং দরুদ শরীফ আল্লাহ গেলো। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যদি পারতাম আমি ওই সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। আর একটু জোরে বলে, সবাই বলে যদি পারতাম আমি ওই সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি স্বপ্নে আমি, পেলে পরে
থাকতাম আমি সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সবাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব কথা বলছিলাম ফজিলাতের উপরে অসন্তোষ কিসের উপরে আমানু তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি যতটা ভয় করো তারপরেই বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যেন মরো যতদিন মুসলমান না হবে মুসলমান হতে হবে আর এই মুসলমান হতে গেলে আপনাকে ইসলামকে মানতে হবে ইসলামটা কি ইসলাম হচ্ছে আমল জোরে বলে বলুন আল্লাহ আমলটা কি পাঁচ ওয়াক্তের নামাজ বুঝতে পারছেন পাঁচ ওয়াক্তের নামাজ সামনে রোজা কদিন পরে পরে আসা আর কদিন তিন দিন না চার দিন যাই রোজা কি রোজা রাখবে না রাখবে অনেক এখন থেকে টেনশনে তার পেট পেলে যাচ্ছে হ্যাঁ এখন থেকে টেনশন সারা দিনে 10টা গুটকা খাই কি করবে হ্যাঁ সারা দিনে 10টা গুটকা এক প্যাকেট বিড়ি এখন থেকে খাই কি করা যায় হ্যাঁ শুধু লাইন কিছু আছে নাকি আবার বলা যায় না বাথরুমে ঢোকার সময় কেউ ঢুকে পড়ে কিছু আছে তো গালে না দিলে বাথরুম হয় না যায় না এরা মানে জান্নাতে যাবে গেটের গোড়া এই রোজাটা রাখতে হবে কি হবে বলো কার হুকুমে না কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই রোজাটাকে ফরজ করে দিয়েছে হবে ইমানদার যদি তুমি সত্যিকারের খোদার ভয়ে ভীত হও তোমার ইনশাআল্লাহ রোজা হবে যদি না হয় তাহলে তুমি যে দোকানে পর্দা ঝোলানো আছে চুপ করে ঢুকবে সাথে করে দিয়ে যাবে এদিকে বুঝতে জন্মে 11 মাস পর্যন্ত খেতে অন্তত ওই একটা মাস ভাই আমার বাবা সোনার মালিকের আমার আল্লাহ নবী রোজার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার যদি কোনো ঈমানদার ঈমানী অবস্থায় নেকির আশায় আল্লাহ পাককে রোজাটা আল্লাহর জন্য রাখতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে আরে তুজলে সুবহানাল্লাহ ও মহিলারা আল্লাহ পাক যে বলে আসসালামু ওয়া আনা আসলাবিহি রোজাটা আমি আল্লাহ আমার জন্য রোজা বানিয়েছি আচ্ছা আমার জন্য রোজাটা রাখবে আমি আল্লাহ তাকে নিজে হাতে প্রতিদান দিয়ে থাকি রোজা কার জন্য বলেন না আল্লাহর জন্য আরে আল্লাহর জন্য আল্লাহ বলেন রোজা আমার রোজা দ্বারা সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখবে আমি আল্লাহ বলছি এর প্রতিদান 11 মাস ফেরেশতা দিয়ে আসছে তারা লিখছে একটা মাসের ব্যাপারটা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি জোরে বলো আমি নিজে তো বাবা এখন থেকে টেনশন করলে হবে যে এখন
যে ফরজের যে সমস্ত আমরা নেকি পাই বা এ পাই, রমজানের একটা ফরজ মানে আল্লাহ তাআলা গুণ ওটাকে বাড়িয়ে দেয়। জোরে বলে আর সুন্নাত গুলোকে আল্লাহ ফরজের পরিবর্তে করে দেয়। কি একটা নিয়ামতের মাস, দোয়া কবুলিয়াত ইফতারটা সামনে রাখবে, আল্লাহর কাছে যখন আপনি দোয়াটা করবে আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দিয়ে বান্দা যখন ইফতারটা সামনে রাখে হাত খোলা পা খোলা ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু বান্দা খাবে না। আল্লাহ সামনে রোজা রেখেছে, যতক্ষণ মুয়াজ্জিন সাহেব আযানটা দিচ্ছে ততক্ষণ ছেড়ে গালে দেবে না। আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছে ওই সময় দোয়া কবুল হয়। ইফতার সামনে নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে আরজু জানায়, আল্লাহর কাছে যে দোয়াটা করবে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেবে। এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আল্লাহ পাক ফেরেশতাদের দিকে দেখায়, একবার তোরা চেয়ে না আমার বান্দাটা আমি আল্লাহকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার আযাব দেখলো না, আমার কিছু না দেখে মেয়েকে ভালোবেসে লাকাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি মানুষ করে পাঠিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি, আল্লাহ জাআলাল আরদা মিহাদা জমিনটাকে বিছানা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সাজিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বললেন আমার বান্দা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে আজকে কিভাবে এরা সারা দিন না আগে এদের হাত খোলা পা খোলা সবকিছু মুখ খোলা ও আমার ফেরেশতারা ছেড়ে দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর এই সমস্ত রোজাদার বান্দা বান্দি গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ফিরে আসেন।